লাইনে দাঁড়িয়ে যানবাহনের জন্য জ্বালানি তেল পাওয়া যেন এখন সোনার হরিণ পাওয়ার মতো হয়ে গেছে। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের স্বল্পতায় দীর্ঘ লাইন ও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার দৃশ্য যেন প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। কোথাও 1 কিলোমিটার দীর্ঘ লাইন, কোথাও তা ছাড়িয়ে গেছে আরও বেশি। সব মিলিয়ে চরম ভোগান্তিতে চালকরা। তেল নিতে অনেককেই অন্তত 6-7 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। পাম্প কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে সময় মতো তেল না আসার কারণে কিছু সময় সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। সরকারের কথার সাথে পেট্রোল পাম্পের বাস্তবের সাথে সামান্যতম মিল নাই। আমরা যারা বাইক রাইড শেয়ার করি, আমাদের তেল নিতে গিয়ে আমাদের আধা বেলা শেষ হয়ে যায়। 200 টাকা অথবা কোনো পাম্পে 300 টাকা, কোনো পাম্পে 500 টাকা এই জ্বালানি দেয় আমাদের। এতে আমাদের এক বেলা করে এমনি লস হয়ে যাচ্ছে। বাইকাররা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও তেল পায় না। তো এই বিষয়ে সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত, যাতে সবাই সমপরিমাণে তেল পায়, সবাই কেউ ফিরে না যায়। দর্শক, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, আপনি তো বেশ কিছু পাম্প ঘুরে দেখেছেন, তো সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যানবাহন চালকদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা এবং পাম্প সংশ্লিষ্টরা এই বিষয়ে কি বলছেন? জি, আমি রাজধানীর বেশিরভাগ যে ফিলিং স্টেশনগুলো আছে, আমি বেশ কিছুতে সরেজমিনে ঘুরে দেখেছি এবং বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি। এর তথ্যগুলো থেকে যে যতটুকু জানতে পেরেছি, রাজধানীর যে গুলশান, উত্তরা, বনশ্রী, 7 রাস্তা, তেজগাঁ ওই এলাকার সহ আশপাশের এলাকায় তেল সরবরাহ বন্ধ আছে। পাম্প যে কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা এখন পর্যন্ত তেল পাননি। তাদের তেল আসা সাপেক্ষে তারা তেল সরবরাহ করতে পারবেন। কিন্তু ওইসব যে ফিলিং স্টেশনগুলো আছে, সেই ফিলিং স্টেশনও কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা লাইন ধরে তেলের আশায় বসে আছেন চালকরা। তারা বলছেন এখান থেকে যদি চলে যান আরেক জায়গায়, আরেকটা ফিলিং স্টেশনে যেতে হবে। সেই ফিলিং স্টেশনগুলোতে তারা আদৌ তেল পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এবং অনেক জায়গায় তার দেখেছেন তারা 3-4টা, আমি কথা বলেছি যে তারা 3 থেকে 4টা পাম্প ঘুরে ঘুরে যাচ্ছেন, কোথাও তেল পাচ্ছে না, একটা থেকে আরেকটাতে যাচ্ছেন তেলের আশায়। কিন্তু বলেছেন যে 3-4 ঘন্টা অপেক্ষা করার পর অনেক সময় তাদের বলে দেওয়া হয় তেল শেষ হয়ে গিয়েছে, আজকে আর তারা তেল পাচ্ছেন না। তখন তাদেরকে বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতে হয়। আর আমি যদি রাজধানীর পরিবাগ, শাহবাগ এই এরিয়ার কথা বলি, মিরপুর, শ্যামলের কথা বলি, এইসব এলাকার আসাদ গেট সহ এসব এলাকার ফিলিং স্টেশনগুলোতে প্রায় 80% ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ বন্ধ রয়েছে। কারণ আমরা দেখতে পেয়েছি এখন যে আমি ফিলিং স্টেশনে আছি, বিজয় সরণি একটি ফিলিং স্টেশনে, এখানে 24 ঘন্টায় তেল দেওয়া হয়। এখানে সেই দূর দূরান্ত থেকে চালকরা এসেছেন, তেল নিতে এসেছেন। এখানে 7-8 ঘন্টা ধরে তারা অপেক্ষা করছেন। কেউ মিরপুর থেকে এসেছেন, কেউ শ্যামলী, 300 ফিট, গুলশান, বনশ্রী থেকে, আশপাশের যারা আছেন পুরান ঢাকা থেকেও এখানে তারা এসেছেন এবং বলেছেন তারা আসলে তেল এখানে আসলে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকলেও তারা এখান থেকে তেল পান। তাদের কথা হচ্ছে এই ফিলিং স্টেশন যদি তেল সরবরাহ করতে পারে, বাকি যে পেট্রোল স্টেশনগুলো আছে, পাম্পগুলো আছে, তারা কেন পারছে না। তারা অভিযোগ করছেন যে পেট্রোল যে পাম্পের যে কর্তৃপক্ষ যারা আছে তারা ইচ্ছাকৃতভাবে তাদেরকে তেল দিচ্ছে না। অনেকে বলছেন যে গাড়িতে তেল দিচ্ছে কিন্তু বাইকারদের তেল দিচ্ছে না। তো আসলে তারা চরম ভোগান্তির মধ্যে আছেন, তারা চাচ্ছেন এর দ্রুত একটা সমাধান হোক। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। দর্শক, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি।